আজকে দুপুরের জন্য আমি কি রান্না করলাম, কি কাজ করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব তাই ছিলে রেখে দিলাম। এদিক দিয়ে আমি চাউল নিয়ে নিচ্ছি, চাউলটা ধুয়ে বসিয়ে দিব। চাল ধুয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিলাম চুলোয়। এখন আমি ডিমগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আরেক কড়াইয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি লাল হয়ে যায়। ডিমগুলো আমি ভুনা করব। এই তো আমি দিয়ে দিলাম সামান্য গরম পানি। এখন সবগুলো মশলা দিব এক এক করে। মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে মশলা পুড়ে যাবার ভয় থাকে না। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিব। অনবরত নাড়তে হবে যেন মশলার নিচে দিয়ে লেগে না যায়। তেল উপরে ভেসে আসছে, তো আবারে নেড়ে দিলাম। এখন দিয়ে দিব চিকন চিকন করে কেটে রাখা টমেটো। টমেটো দিলে টেস্টটা আরও বেড়ে যায়, এজন্য আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অনবরত নেড়ে যাব। এভাবে ডিম ভুনা খুব স্বল্প সময়ে হয়ে যায় আর খেতেও খুব মজা হয়। চাইলে আপনারাও করতে পারেন। এই তো টমেটোটা গলে এসেছে, একটু পরপর নেড়ে দিব। টমেটো গলে গিয়েছে পুরোপুরি। এখন আমি ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব, হালকা ঝোল রাখবো এজন্য আমি পানি দিয়ে দিলাম। পানিতে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকারি। সাথে 2টা মাছও দিয়ে দিয়েছিলাম। কেমন হলো তরকারিটা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।